না, এটা বারবার আমরা স্লোগান দেব যে স্মৃতিসৌধে রাজাকার, লজ্জা লজ্জা সবাই বলবেন স্মৃতিসৌধে রাজাকার, লজ্জা লজ্জা লজ্জা। স্মৃতিসৌধে রাজাকার। এই লজ্জাটা আসলে আমাদের, এই লজ্জা আমজনতার, এই লজ্জা সরকারের, এই লজ্জা বিএনপির, এই লজ্জা তারেক রহমানের, এই লজ্জা সবার, সবাইকে এর দায় নিতে হবে। কেউ এই দায়, এখানে তারা ঢুকে কিভাবে হ্যাঁ, প্রোটোকল দিয়ে এখানে এসে ফুল দিয়ে যায়, এটা তো একটা লজ্জাকর একটা বিষয়। থ্যাংক ইউ। মুক্তির প্রয়াস, স্বাধীনতার প্রয়াস, তার বিরুদ্ধে ইসলামিক একটা নামকরণ করছে আল বদর। তার মানে আমাদের মহান বদর যুদ্ধের নামে নামকরণটা করে ফেলেছে। আমাদের মহান বদর যুদ্ধ, যে আমাদের মুক্তিযোদ্ধাদের যুদ্ধের বিরুদ্ধে লড়াই করাকে তারা আল বদরের যুদ্ধের সঙ্গে তুলনা করতেছে। ইসলামিক ভাইব লাগিয়ে এদেশের মানুষকে হত্যা এবং ধর্ষণ করেছে। তারা আজকে ফুল দিতে আসছিল। 54 বছরে আমরা অনেক কিছু পাইছি, কিন্তু তারা বলে আমরা কিছু পাইনি। 54 বছর আগে আমাদের শিশু মৃত্যুর হার ছিল 50 থেকে 60%, এখন শিশু মৃত্যুর হার 18 থেকে 20%। তাহলে এটা কি একটা অ্যাচিভমেন্ট না? আগে দারিদ্র্যের হার কত ছিল? 80% ছিল, আর এখন দারিদ্র্যের হার 18%, 15%, 20% এরকম। তাহলে এটা কি অ্যাচিভমেন্ট না? যে রাজাকাররা বলে 54 বছর আগে কিছু পরতো না, 54 বছর আগে ওর বাপ দাদা ওর মায়েরা এক কাপড় পরতো, এখন ওই 5টা কাপড় পরে, আন্ডারওয়্যার পরে, তারপর আবার আন্ডারওয়্যার পরে, তারপরে আবার প্যান্ট পরে, আবার গেঞ্জি পরে, আবার পাঞ্জাবি পরে, টুপি পরে, আবার একটা রুমালও পেঁচায় নাই। তাহলে 54 বছরে নাকি তাদের কিছুই হয়নি। তো এই আফসোস তাদেরকে কিভাবে মিটাবেন? তাদের আফসোস মিটবে এখানে লাল সবুজের পতাকাটা সরায়ে চারতারা লাগাই দেন, তাহলেই তারা খুশি।